হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর লাইফস্টাইল। তো আজকে আমরা নিয়ে এসেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি। দেখে নিন কীভাবে করতে হবে। চালটাকে ভালোভাবে আমি ধুয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাতে দিয়ে দিতে হবে 1 চামচ মতন আদার গ্রেট করা। এবার আমি দিয়ে দেব হলুদ। এখানে প্রায় 2 চামচ মতন আমি হলুদ অ্যাড করেছি। আর দিয়ে দিতে হবে 2 চামচ মতন ঘি। ঘিটা দেবার পরে এটাতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, 1/2 চামচ মতন গরম মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। আর এটাকে আমি রেখে দেব হাফ আওয়ারের জন্য সেট হতে। আধ ঘন্টা পরে আমি এখানে কড়াইতে ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ে দিয়ে দেবো আমি কাজু। আর কাজুগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। কাজুগুলো ফ্রাই যখন হয়ে যাবে ভালোভাবে, তখন আমি এটাতে দিয়ে দেব চালগুলো। আর চালগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না চালটা একদম ছাড়া ছাড়া হয়ে যাবে ততক্ষণ। চালটা এমনভাবে আমাদের ফ্রাই করতে হবে যেন নিচের চালটা না লেগে যায়, অথচ যেন এই চালটা একদম ফ্রাই টাইপের হয়ে যায়। এটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এটাতে আমি দিয়ে দেব গরম মশলা 1/2 চামচ মতন। আর এটাতে আমি আবার ভালোভাবে মিক্স করে নেব। এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করার পরে এটাতে আমি দিয়ে দেবো জল। এটাতে আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়ে দেব। এখানে আমি 3 কাপ মতন চাল নিয়েছি, তো এখানে আমি 6 কাপ মতন জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু একদম ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের চালটা একদম গলে যাবে। তো চাল দিয়ে এখানে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো, যতক্ষণ না আমাদের চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু আমরা চালের হাফ দেবো। 3 কাপ চাল হলে এখানে আমরা 1.5 কাপ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে একদম হালকা হাতে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, যাতে চালগুলো না ভেঙে যায়, অথচ জন্য আমাদের চালটা যেন একদম ঝরঝরে হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাসন্তী পোলাওয়ের রেসিপি একদমই তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এই রেসিপি ভোগে বা অনুষ্ঠান বাড়িতেও বানাতে পারেন। রাধে রাধে।